বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে তিনটি নিকৃষ্ট অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, এটা জানেন আপনারা। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল এই কথা বিশ্বাস করে না। তো তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, আর উপাসনালয়কে মসজিদ বলে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের পাশে শ্যামনগরে তাদের আস্তানা আছে। এটা জানেন আপনারা? বাংলাদেশে তারা 100 আস্তানা করছে, 100। তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। তাদের আস্তানা কি মসজিদ হতে পারে? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাও। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। হিন্দুদের উপাসনালয় যেমন মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা, তারা তো ইহুদিদের চেয়েও বড় কাফের। তাদেরটা মসজিদ নয়, সেটাও শয়তানি আস্তানা।
আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা থেকে সাবধান থাকবেন। এরা বলে দজ্জাল বলতে কিছু নাই। তো দজ্জাল বলতে কিছু না থাকলে ঈসা নামবে কেন? প্রশ্ন আসে না? তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলেও নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন বৈধ। এরা 64টা ডিস্ট্রিক্টে কাজ করছে, হিজবুত তাওহীদ। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, যাদের ছদ্ম দল হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে খ্রিস্টান বানায় আর বলে আপনিও মুসলমান, তবে আপনি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বলেন। 78 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, মায়ানমারের কুকিচিন প্রদেশ আর ভারতের মিজোরাম, এই 3টা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনার কি তা মেনে নেবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা মেনে নিব না। সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? রাজনৈতিকভাবে মারামারি আর করবেন, কাটাকাটি করবেন না, দ্বীনের স্বার্থে সব এক হয়ে যাবেন। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না।